ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর টাউন হলে এই কার্যক্রমের উদ্বোধন করে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মুক্তার আহমেদ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হবে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এ নিয়ে ২৪ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১০১ জন। গত এক মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৩ জন। ময়মনসিংহে এটা আরেকটা বিশেষ অভিযান হিসাবে একটা কার্যক্রম চালাচ্ছে। তো আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং এই মশক নিধন কার্যক্রমে আমরা চাই আপামর জনসাধারণকে সম্পৃক্ত করতে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, জনগণকে সম্পৃক্ত করে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, সেই কার্যক্রম সম্পর্কে জানাবেন। আর গত এক মাসে ময়মনসিংহ মেডিকেলে ১৩ জন মারা গেছেন, এত বেশি মৃত্যুর কারণ কি? চিকিৎসকেরা কি বলছেন? এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় ৪৮ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু ইউনিটে ১০১ জন রোগী ভর্তি রয়েছে। আমরা যেটি জেনেছি যে নগরীর নতুন বাজার এবং গুলকিবাড়ি, শানকিপাড়া, এছাড়া বাউন্ডারি রুট এলাকায় প্রকটভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে, এবং ময়মনসিংহ মেডিকেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু রোগী ভর্তি হচ্ছে। এ পর্যন্ত কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং ডেঙ্গু ইউনিটটি যেভাবে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রেখেছেন, এই মুহূর্তে ডেঙ্গু ইউনিটে কিন্তু আসলে রোগী সংকলন হচ্ছে না, এবং ফ্লোরিং করেও কিন্তু রোগীদেরকে রাখতে হচ্ছে। এবং মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা সামনের দিনগুলোতে ডেঙ্গু ইউনিটকে আরও বেশি সম্প্রসারিত করার একটি উদ্যোগ তারা নিয়েছেন। এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন আজকে করেছেন বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের যে প্রশাসক মুক্তার আহমেদ। এটির উদ্বোধন আজকে সকালে তিনি করেছেন। উনি এই ক্রাশ প্রোগ্রাম, বিশেষ ক্রাশ প্রোগ্রাম সেটি আসলে লক্ষ্য উদ্দেশ্য তারা যেটি বলেছেন যে আসলে জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু মোকাবেলায় আরও বেশি কার্যকরী কিভাবে করা যায়, সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু আজকের এই ক্রাশ প্রোগ্রামটি উদ্বোধন করেছেন, এবং এর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে জনগণকে আরও বেশি সচেতন করে, এবং তারা যেন ঘরের আশেপাশে বিভিন্ন পাত্রে যেভাবে পানি থাকে যেখানে ডেঙ্গু উৎপাদন হয়, সেইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু জনগণকে সম্পৃক্ত করার কথা কিন্তু বলেছেন। আমরা যেটি দেখেছি যে আসলে কিন্তু গত কিছুদিন যাবতই ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এই যে ক্রাশ প্রোগ্রাম, আজকে বিশেষ ক্রাশ প্রোগ্রামটি উদ্বোধন করা হলো, এবং এই ক্রাশ প্রোগ্রাম কিন্তু আগেও করা হয়েছে, এবং সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এবং আজকের যে ক্রাশ প্রোগ্রাম সেটি নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু আশাবাদী, এবং তারা যেটি বলেছেন যে এই ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে হয়তো জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু মোকাবেলায় আরও বেশি সচেতনতা সৃষ্টি করে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে, সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। ময়মনসিংহ থেকে জানাচ্ছেন সহকর্মী আবু সালেহ মুসা।